ম্যাটার। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। গত 18ই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য, একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রায় 27,000 লক্ষ, ভালো করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে, 27,000 লক্ষ কিউবিক মিটার। ডিভিসির বাঁধ থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়াকে ঘিরে রাজ্য ডিভিসি দণ্ড চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন রাজ্যকে না জানিয়েই 18ই জুন থেকে একের পর এক জল ছাড়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই ক্ষোভের রেশ না কাটতেই আরো বাড়ানো হলো জল ছাড়ার পরিমাণ। ডিভিসির দুই প্রধান জলাধার মাইথন ও পাঞ্চেত থেকে এখন ছাড়া হচ্ছে 50,000 কিউসেক হারে জল। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 37,000 কিউসেক, মাইথন থেকে 18,000 কিউসেক। এর পাশাপাশি বুধবার বিকেলে দুর্গাপুর ব্যারেজ থেকেও 60,125 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। প্রশাসনিক মহলে আশঙ্কা, এই অনিয়ন্ত্রিত জল ছাড়ার ফলে খানাকুল সহ হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে ফের ডিভিসিকে চিঠি দিল রাজ্য সরকার। এবার রাজ্যের সেচ দপ্তরের তরফ থেকে চিঠি পাঠানো হলো। বুধবার সন্ধ্যায় চিঠি পাঠিয়ে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যাতে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমায়। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। রাজ্যের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাইথন ও পাঞ্চেতের জল ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে পলি জমার কারণে। ফলে সামান্য বৃষ্টিতেই ওই বাঁধগুলি থেকে জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিভিসি। তবে সেই জল ছাড়ার পূর্বে রাজ্যকে কোন রকম সতর্কতা না দেওয়াই ক্ষোভের কেন্দ্রে। ডিভিসি যদিও তাদের অবস্থানে অনড়, রাজ্য যদিও ফের কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে বাঁধ সংস্কার ও পলি অপসারণে জরুরি পদক্ষেপের দাবি জানিয়ে। আর আমি যতদূর জানি, ডিভিসিতে যদি ডিসিন্টেশনের কাজটা হয়, খনন কাজটা হয়, তাহলে কিন্তু 4 লক্ষ মেট্রিক কিউসেক জল তারা আরো বেশি অধিক ধরতে পারে। কিন্তু বাস্তবে সেসব কবে হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তার আগেই দক্ষিণী দামোদর আবার নতুন করে আতঙ্ক তৈরি করছে বাংলা জুড়ে। চিঠিতে ডিভিসিকে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, নদী বিশেষ করে রূপনারায়ণের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। নিম্নচাপ ইস্ট ইউপির দিকে সরে যাওয়ায় এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কম হওয়ায় এই মুহূর্তে ডিভিসিকে জল কম ছাড়ার অনুরোধ। তা না হলে বন্যা পরিস্থিতি বেশ কিছু জেলায় ভয়াবহ হবে বলে চিঠিতে ডিভিসিকে জানানো হয়েছে। মঙ্গলবারই ডিভিসি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা। তিনি জানান, বারবার বলার পরও ডিভিসি গুরুত্ব দিচ্ছে না বলে সরব হন। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব, 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমাদের এখান থেকে টিম গেছে, অনেকবার দেখা করে এসছে। ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে, আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি। আমরা আমাদের ইস্টার্ন রিজিয়নের মিটিংগুলোতে আলোচনা করেছি, নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না। জনগণের যে ক্ষতি হচ্ছে, আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। তবে মুখ্যমন্ত্রীর ক্ষোভেও টলল না ডিভিসি, বরং আরো বাড়ল জল ছাড়া। দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা, এই পরিস্থিতিতে ফের ডিভিসিকে চিঠি দিল রাজ্য সরকার। পরিস্থিতি ভয়াবহ হবে চিঠিতে ডিভিসিকে জানিয়েছে রাজ্য। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।